আপনি কি এখানে চা তুলেন? ওই হসপিটালটা শুধু চা শ্রমিকদের জন্য। চা শ্রমিকের যে সন্তানরা এরা কি লেখাপড়া করে? আপনাদের কি রিটায়ার্ডের কোনো অপশন আছে? পাতা ছিঁড়লেই পাওয়া যাবে টাকা, এই প্রলোভন দেখিয়ে ব্রিটিশরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিকদের এই জনপদে এনেছিল। তারপরে কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু চা শ্রমিকরা আর কখনোই তাদের নিজ জন্মভূমিতে ফিরতে পারেনি। চা শ্রমিকদের ভিতরে একটি বড় অংশ জানেই না তাদের আদি নিবাস কোথায় ছিল। পুরো বিশ্বের মানুষ যেখানে রং বেরঙের চায়ের স্বাদ নিয়ে থাকে চায়ের কাপে চুমুক দিয়ে, সেখানে এই চা শ্রমিকদের জীবনে কোনো রং নেই। তাদের জীবনটা একদমই সাদামাটা জীবন। তাদের জীবন আটকে গেছে এই চা বাগানের ভিতরে। সকাল 9টায় উঠে চা বাগানে ঢুকতে হবে, তারপরে তুলতে হবে 20 কেজি চা পাতা। যদি 20 কেজি চা পাতা না তুলতে পারে তাহলে তাদের কাটা যাবে দৈনিক 180 টাকা হাজিরা। এখন চা বাগানে কাজ করেন না? আমি কইরা আইছি চা বাগানে কাজ সকালে করে। ও মানে পার্ট টাইম এইটা অটো চালান? হ্যাঁ, হ্যাঁ। এখানে যে ঘরগুলা উঠাইছেন থাকতেছেন, এই ঘর কি আপনাদের? না, এটা কোম্পানির ঘর, কোম্পানি বানায় দিছে, আমরা এখানে বসবাস করি। মানে আপনি চাকরি করতেছেন দেখে এখানে থাকতেছেন? যদি এখানে চাকরি না করেন তাহলে এখানে থাকতে পারবেন না? না, আপনাদের কি রিটায়ার্ডের কোনো অপশন আছে? রিটায়ার্ডের অপশন বলতে আমাদের এই চা বাগানের কাজ যারা করে ওদের 60 বছর হয়ে গেলে রিটায়ার্ড হয়ে যায়। 60 বছর হয়ে গেলে তারা আর কাজ করতে পারে না। তখন যে ওই জায়গাটা আছে যে ঘরে থাকে, ওই ঘর কি করে? ওই ঘরেই থাকতে পারবেন, ওনাকে ভাতা দিবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত এখানে থাকতে পারবে। তার যে বংশধর গুলো এখানে থাকবে। ওই তখন আমার ওই নামটা কেটে আবার আমার অন্য একজনকে দিতে হবে। ফ্যামিলির ভিতরে সে বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, আরেকজন দিবে। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কয়জন কাজ করে? আমি ফ্যামিলিতে আমি একাই। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় তো ভাই অনেক, 11 জন আছে ফ্যামিলি। 11 জন? কে মা বাবা বউ বাবা ভাই বোন। এই এক ফ্যামিলির অনেকজন কাজ করা যায় না? হ্যাঁ, করা যায়। আপনাদের দৈনিক ইনকাম কত চা বাগানে? 180 টাকা ভাই। 180 টাকা কতগুলো চা উঠান লাগে? 20 কেজি। 20 কেজি না উঠালে কি 180 টাকা দেয় না? হ্যাঁ, 20 কেজি উঠাতে হবে। 20 কেজি মিনিমাম 20 কেজি উঠাইতে হবে। আর 20 কেজি উপরে উঠাইলে এটা আলাদা দিবে, আলাদা টাকা। 5 টাকা করে কেজি। 20 কেজির উপরে উঠাইলে কেজিতে আলাদা করে 5 টাকা। আপনাদের এক শ্রমিকের জিজ্ঞেস করছিলাম, মামা একটু কথা বলেন, সে কথা বলতে রাজি না। পরে জিজ্ঞেস করলাম, মামা কেন কথা বলবেন না? বলতেছে, বাবা সত্যি কথা বলতে আমি একটু নেশা করে আসছি তো এই জন্য। ঠিক আছে, ঠিক আছে। বাগানে মানুষ তো নেশা করে। চা তোলার পরে এটা সবাই কন্টিনিউ করেন নাকি? এটা নেশা করেন? নেশা যেগুলো সনাতন ধর্মের লোক আছে, হ্যাঁ হ্যাঁ। তারাই নেশা করে বেশি। ও যারা মুসলমান আছে, যে কিছু কিছু মুসলমানও আছে, হ্যাঁ অন্য জাতীয় আছে, হ্যাঁ হ্যাঁ আপনার খ্রিস্টানও আছে, হ্যাঁ। এগুলা নেশা একটু কম করে। আপনাদের এই চা শ্রমিকদের ভিতরে মুসলমানের সংখ্যা কম না বেশি? কম কম। কম। জি। বেশি কোন ধর্মের লোক? বেশি সনাতন ধর্মের লোক। সনাতন? জি। সনাতন ধর্মের লোক মানে হিন্দু ধর্মের লোক? হিন্দু হিন্দু। ও আচ্ছা, এদের বাড়ি কি ইন্ডিয়াতে? না, এখানে বাংলাদেশে। বাংলাদেশে? জি। মানে এদের পূর্বপুরুষরা কি ইন্ডিয়া থেকে আসে? ইন্ডিয়া থেকে। মনে করো আমরা যে চা বাগানে মুসলমানরা আছি, হ্যাঁ হ্যাঁ। আমরা পূর্বপুরুষ আসছে ইন্ডিয়া থেকে আসছে। মানে আপনাদের পূর্বপুরুষ কি হিন্দু ছিল? হিন্দু না মুসলমান ছিল। না, আপনারা ইন্ডিয়া থেকে মুসলমানই আসছে? মুসলমান। মানে আপনাদের বংশধররা মুসলমানই ছিল? মুসলমান। ও আচ্ছা। এখানে কি হিন্দু মুসলমানদের কোনো বৈষম্য আছে? বৈষম্য বলতে যার যে ধর্ম নিয়ে এই আছে, মানে এমনি কোনো এগুলো নিয়ে কোনো হাঙ্গামা হয় না? হাঙ্গামা হয় না। ও যাক, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা কথা যে ধর্ম নিয়ে আমাদের কোনো হাঙ্গামা নেই। মানে এরা এক ধর্ম এরা পালন করতেছে, আমরা ধর্ম আমরা পালন করতে, এরকমই আর কি। আচ্ছা মানে আচ্ছা। কোনো গন্ডগোল কোনো হয় না। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ না করে না? না না যাক, আলহামদুলিল্লাহ। কাকা কি চাতে কাজ করেন না? না, আমার পরিবারের একজন করলে হয়। ও মনে করো একজন যদি পরিবারে করে, তাহলে হাসপাতালে যে হাসপাতাল আছে, হ্যাঁ হ্যাঁ। এগুলা সব কাজে আমরা সুযোগ সুবিধা পাই। ও আর যদি কেউ যদি না থাকে পরিবারের চা বাগানের সদস্য, হ্যাঁ, তাহলে কোনো কিছু এটা পাওয়া যায় না। পাওয়া যায়। পাওয়া যায় না। কিন্তু এই যে থাকার যে জায়গাটা সেটা পাওয়া যায়? এটা মনে করেন আপনি ঘর বানিয়ে থাকতে পারবেন নিজস্ব। আর যদি সদস্যরা থাকেন, হ্যাঁ। তাহলে এটা সরকারে বানিয়ে তা আপনি যে ঘর বানাই থাকবেন ওই জায়গাটা কই পাবেন? এই জায়গা তো মনে করেন এটা কোনো লিজ নাই, সরকারি জায়গা। যে জায়গা থেকে পারেন ঘর এখানে ফাঁকা জায়গা আছে অনেক, তাই তো? ফাঁকা জায়গা আছে। হসপিটালে যান? জি। এই হসপিটালটা কাদের, সরকারের নাকি ওই চা মালিক? চা মালিক। চা মালিক পক্ষের হসপিটাল। ওখানে হসপিটালের সার্ভিস কেমন? ভালো? ভালো। বাগানের গুলো, এই বাগানের যেগুলো আছে, হ্যাঁ। এরাই খালি চিকিৎসা এখানে হবে। আর বাইরে কোনো লোক আছে মানে চিকিৎসা করতে পারবেন। ওই হসপিটালটা শুধু চা শ্রমিকদের চা জন্য? মনে করেন একটা হাসপাতাল, হ্যাঁ এরকম বাগান আরো বড় বড় বাগান আছে, হ্যাঁ এরকম 10টা বাগান নিয়ে একটা হসপিটাল করে দিও, বুঝছেন? এই খালি চা শ্রমিকের জন্য। এই হসপিটাল কয়টা আছে আপনাদের এখানে? আমাদের এখানে আছে একটা, ডানকান ক্যামেলিয়া।
ক্যামিলিয়া হসপিটাল। কেমন আছে আপনাদের এটা কার্ড করে দেয়, ওই কার্ড হসপিটালে নিয়ে দেখা। সকালে ওইটা যে অফিস আছে না আমাদের, ওইখান থেকে গিয়ে কম্পাউন্ডার আছে, ডাক্তার আছে, এরা কইলে এরা কার্ড দিব, কার্ড নিয়ে ক্যামেলিয়া গেলে বাদে চিকিৎসা করে দিব। ও আচ্ছা। আর যদি ইমার্জেন্সি কোনো রোগী হয়ে থাকে হ্যাঁ। তাহলে মৌলিবাজার বা সিলেট ট্রান্সফার করে দিবে। ও, তো যদি বড় ধরনের কোনো অসুখ হয় যেটা এই হসপিটালে হবে না, এটা ওই বাইরে বাইরে পাঠিয়ে দিবে, বাইরে পাঠিয়ে দিলে ওই খরচ কে দিবে? কোম্পানি দিবে। কোম্পানি দিবে। জি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। আর আপনি যদি নিজে যদি খরচা করতে চান হ্যাঁ। তাহলে আবার পরিবর্তে বিল দিলে বিলটা ফেরত পাবেন। ও, ওই বিলের রসিদ থাকলে আপনি ওইটা এসে জমা দিলে বিল দিবে। ও আচ্ছা, ঠিক আছে কাকা, অনেক কথা বললাম। ওকে, আসসালামু আলাইকুম। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কি এখানকার স্থানীয় চা শ্রমিকের ঘর বাড়ি, মাটির ঘর এগুলা। শ্রমিকরা যে এখানে থাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে? না না, ঘরের কিন্তু আবার কোনো ভাড়া নাই। ওনাদের অনেক কিছু ফ্রি আছে। শ্রমিকদের? হ্যাঁ হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ডাক্তারি খরচ ফ্রি, এরপরে আপনার লাকড়ি তো কিনা লাগে না, লাকড়ি ফ্রি, ঘর ফ্রি, এগুলা রেশন ফ্রি। প্রতি সপ্তাহে মনে করেন রেশন পায়, প্রতিটা ফ্যামিলিতে 7 কেজি আটা পায়। প্রতি ফ্যামিলির সবাই কাজ করে? না না, প্রতি ফ্যামিলির 1 জন অথবা 2 জন। এই যে চা শ্রমিক, এরা কি বাংলাদেশি, মানে এরা কি উপজাতি কি? এরা উড়িষ্যা, ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান উড়িষ্যা, কিন্তু ইন্ডিয়া সাপোর্ট করে সবসময়। ও, যে কোনো ইতে খেলাধুলা কোন এরা ইন্ডিয়া সাপোর্ট করবো, বাংলাদেশ সাপোর্ট খুব কম করবো। চা শ্রমিকের যে সন্তানরা, এরা কি লেখাপড়া করে বাংলাদেশে? করে করে চা শ্রমিক মনে করেন উন্নতি না, তারা নিজেরার কিছু দোষ আছে। কারণ যেমন তারা মদ পানি এগুলা একটু খায় বেশি, যা ইনকাম করে এগুলার তলে টাকা খরচ করে বেশি, বুঝছেন? এই কারণে। আর যারা এগুলা থেকে বার হয়ে আইছে, তারা বাচ্চারা দেখেন ঠিকই কলেজে পড়াশোনা করতে আছে। আপনাদের বাড়ি কোথায় এখান থেকে? এখান থেকে আধা ঘন্টা লাগে। আপনি কি এখানে চা তুলেন? হ্যাঁ। ও আচ্ছা, আজকে চা তুলবেন না? হ্যাঁ, তুলে আসলাম, ওজন দিয়ে আসলাম, আমাদের 2 জন বার চাচ্ছি। ওনারা যদি চলে আসেন তাহলে আমরা খাইতে যাব। আচ্ছা, এই মাথাল কি আপনি সেল করেন, বিক্রি করেন? ও, এটা আপনাদের? এটা কি আপনারা নিজেদের হাতে বানান? না, এটা আমাদের সরকারি থেকে দেয়। মানে শেষ হয়ে গেলে দিয়ে দেয়? না, এটা বছরে আমাদের একটা দেয়। মানে এই একটা দিয়ে পুরো 1 বছর আপনারা কাজ করেন? এটা মাথায় দিলে কি হয়, রোদ লাগে না? রোদ লাগে না, বৃষ্টি পড়ে না।